ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকের আমাদের বিষয় হলো, আজকে আমাদের হাওড়াতে যে নতুন মেট্রো উদ্বোধন হয়েছে সেই মেট্রোর প্রদর্শনী করাবো তোমাদের। এখন আমরা মহাকরণ মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এটি আমাদের ডালহৌসি বিবাদীবাগ থেকে একদম কাছে। বিবাদীবাগ স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ আমরা মহাকরণ স্টেশনে পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা নিচে যাব এবং নিচে গেলে আমরা যে মেট্রোটা পাবো সেই মেট্রোটা একদিকে যাচ্ছে স্প্ল্যানেড, অপরদিকে যাচ্ছে হাওড়া এবং হাওড়া ময়দান, অর্থাৎ গঙ্গার তলা থেকে আন্ডার ওয়াটার মেট্রো। তো এখন আমরা বর্তমানে রয়েছি মহাকরণ মেট্রো স্টেশন। এক ঝলকে তোমাদের মেট্রো স্টেশনটার ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এসকেলেটর বা ইলেকট্রিক সিঁড়িগুলো এতটাই উঁচু, দেখে মনে হচ্ছে যেন স্বর্গের সিঁড়িতে উঠছি। অতিরিক্ত উঁচু, মানে যেহেতু নিচে গঙ্গার তলা দিয়ে যাবে সেজন্য অতিরিক্তই নিচে নেমেছে। স্টেশনের ভেতরটা বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকমভাবে ছবি অঙ্কিত রয়েছে এবং বিশাল বড় স্পেস জুড়ে এই প্ল্যাটফর্মটিকে বানানো হয়েছে। টিকিট কাউন্টারগুলো অনেকটা স্পেস জুড়ে রয়েছে। আমরা এখন হাওড়ায় যাব, তো হাওড়ায় যাওয়ার জন্য একটা টিকিট আমরা এখান থেকে কাটি। এখানে বলে রাখা ভালো, এই হাওড়া মেট্রোর সাথেই পরবর্তীকালে শিয়ালদা মেট্রো কিন্তু অ্যাড হবে, অর্থাৎ হাওড়া ময়দান থেকে ডিরেক্টলি চলে যাওয়া যাবে সেক্টর 5। এখানে ব্যাগ স্ক্যান করেই আমরা ভেতরে প্রবেশ করলাম এবং আমাদের টিকিট বা আমাদের কাছে যাদের কার্ড রয়েছে আমরা এখানে কার্ড দিয়ে অ্যাক্সেস করে আমরা কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে এবার আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে বলে রাখা ভালো, মহাকরণ স্টেশনটি কিন্তু অতিরিক্তই নিচে। প্রথমে আমরা একটা সিঁড়ি করে নিচে নামলাম, নামার পরে আমরা টিকিট কাউন্টারটা পেলাম এবং টিকিট কাউন্টারের এই চত্বরটা পার হওয়ার পরেই আমরা দুটো সিঁড়ি কিন্তু ক্রস করে বা দুটো সিঁড়ি আমরা টপকে নিচে নামলাম। নিচে নামার পর এইখানে তোমরা দেখতে পাবে, এইখানে আমরা একটা সিঁড়ি নামলাম এবং আরও একটা সিঁড়ি আমাদের সামনে রয়েছে। সেই সিঁড়িটা আমরা পার করব, তবেই কিন্তু আমাদের মেট্রোর যে লাইন সেই লাইনের কাছে গিয়ে আমরা পৌঁছাবো। তো আমরা এখন বর্তমানে এই শেষ সিঁড়িটি পার করছি। পার করার পর আমরা পাবো আমাদের মেট্রো লাইনটা। তো প্রত্যেকটা স্টেশনগুলোই কিন্তু অনেকটাই নিচে। ইভেন হাওড়া ময়দান প্রত্যেকটা প্ল্যাটফর্ম অনেকটা নিচে। যেহেতু মেট্রোটা গঙ্গার তলা থেকে যাবে তাই জন্য বহু নিচে এই প্ল্যাটফর্মগুলোকে করা হয়েছে, যাতে লাইনটা অনেকটা নিচ থেকে যেতে পারে, যাতে কোনো রকমভাবে গঙ্গার জলের যে প্রেশার সেটা কিন্তু না হয়। তো এখন আমরা মহাকরণ স্টেশনের লাইনের পাশ থেকে চলেছি। লাইনগুলো দেখলে মনে হবে যেন ফ্ল্যাটের কোনো বিভিন্ন বড় যে বাড়ি সেরকমভাবে বানানো হয়েছে। আমার তো সেরকমই মনে হচ্ছে। প্রত্যেকটা দরজা পুরো কাচের দরজা, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি, একদম নিখুঁত। মানে ইঞ্জিনিয়ারদের যে কাজ সেটা কিন্তু অমায়িক, অতুলনীয়। এরকমভাবেই প্রত্যেকটা স্টেশনকে কিন্তু সজ্জিত করা হয়েছে। মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান প্রত্যেকটা স্টেশনকেই কিন্তু সিমিলার টাইপের দেখতে এবং অসাধারণ। যেমন আমাদের নর্থ ইস্ট মেট্রোগুলোতে যদি তোমরা দেখো কখনো, মেট্রো স্টেশনগুলো কিন্তু ওপেন। আমি যদি আমাদের মেন লাইনের যে দমদম আমাদের মেট্রো স্টেশন সেটার কথা বলি, কখনো যদি তোমরা যাও দমদম মেট্রো স্টেশনে তোমরা দেখতে পাবে কোনো রকম কিন্তু এরকম কাচের ব্যারিকেড কিন্তু নেই। দুটো লাইন এপার ওপার দেখা যায়, ইভেন লাইনগুলো কিন্তু ওপেন। তো সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের যে প্রবণতা সেটা কিন্তু থাকে। বাট এই মহাকরণ বা এই ধরনের যে নতুন স্টেশনগুলো তৈরি করা হয়েছে সেখানে এত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে যে কেউ লাইন তো দূরে থাক, লাইনের কাছেই কেউ যাওয়ার সাহস পাবে না। ইভেন গেলেও কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টের যে পসিবিলিটি সেটা কিন্তু থাকছে না। কেন, খুব সুন্দরভাবে কাচের যে দরজাগুলি এখানে দেওয়া আছে, প্রত্যেকটা গেটে নাম্বারিং করা আছে। 1 থেকে 19, 20 যে কটা লাইন, এখানে যে কটা গেট, প্রত্যেকটা গেটে নাম্বারিং করা আছে। খুব ইজিলি কেউ যেখানে দাঁড়াবে ইজিলি কিন্তু উঠে যেতে পারবে মেট্রোতে।
এই ট্রেনটি এখন যাচ্ছে স্প্ল্যানেটের দিকে। আমাদের ট্রেন এখনও আসেনি। আমরা এখন এই মহাকরণ থেকে আমরা যাব হাওড়া। আমাদের ট্রেনটি অপোজিটে আসবে। ফাইনালি আমাদের ট্রেন এসে পড়েছে এবং আমরা এটাতে চেপে পড়লাম। ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো ইন ইন্ডিয়া। এখান থেকেই শুরু হচ্ছে গঙ্গা। এই ব্লু কালারের আলোটি যখনই জ্বলবে তখনই তোমরা বুঝতে পারবে এবার কিন্তু ট্রেনটি গঙ্গার তলা থেকে যাত্রা শুরু করেছে। গঙ্গা উপরে এটা মছলি মাছ সব দেখা যাচ্ছে। এটা মাছ মছলি সব আছে। নিয়ারলি 32 সেকেন্ডসে আমরা কিন্তু গঙ্গা পার করলাম। ওয়েলকাম টু হাওড়া মেট্রো। এখন আমরা হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে বাইরে বেরোলেই আমাদের কিন্তু হাওড়া মেন স্টেশন। খুব সহজেই বাইরে বেরিয়ে ইজিলি আমরা কিন্তু টিকিট কাউন্টারে পৌঁছাতে পারি এবং টিকিট কেটে আমরা কিন্তু হাওড়া মেন স্টেশনে পৌঁছে যে যার গন্তব্যে খুব কিন্তু সহজেই পৌঁছাতে পারি। এবার থেকে কলকাতার যে রাস্তার যে যানজট তা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। মহাকরণ স্টেশন থেকে কেউ যদি মেট্রো স্টেশনের মধ্যে দিয়ে মেট্রো রেলে চাপে খুব সহজে অনেক কম সময়ে হাওড়া স্টেশন কিন্তু পৌঁছে যাবে। রাস্তার যে যানজট, যে বাসের যে ঝামেলা, সেই ঝামেলা কিন্তু এখন থেকে আর পোহাতে হবে না। খুব সহজেই মানুষ এখন কিন্তু কলকাতা থেকে আমাদের হাওড়ায় কিন্তু পৌঁছাতে পারে। খুব ইজিলি এবার থেকে শিয়ালদা থেকে হাওড়া ইজিলি কিন্তু পৌঁছে যাবে এই মেট্রো স্টেশনের মাধ্যমে। এটা কিন্তু একটা অভিনব একটা প্রকল্প এবং দারুণ একটা উদ্যোগ। কুর্নিশ জানাই তাদেরকে যারা এই পুরো প্রজেক্টটিকে তিলে তিলে বছরের পর বছর খেটে তৈরি করেছে, এবং কুর্নিশ জানাই আমাদের রেল মন্ত্রককে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমি কোনো পার্টিগত বিষয়ে কথা বলছি না, তবে প্রধানমন্ত্রীর এই যে উদ্যোগ মেট্রো পরিষেবাকে বিস্তারিতভাবে আরও বিস্তার করা এবং কলকাতাতে আমাদের এই বিশেষ করে এই পরিষেবা প্রদান করা, যেটা আমাদের কলকাতাবাসীর জন্য একটা ভীষণ একটা গর্বের দিন এবং খুব বড় একটা পাওয়া, যেটার জন্য তাকে জানাই কুর্নিশ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলকাতাতে এসে এর ইনোগ্রেশন করার জন্য। 15ই মার্চ 2024 থেকে এই মেট্রো চলাচল কিন্তু শুরু হয়েছে। আজকে 16ই মার্চ 2024 আমরা এই পরিষেবাটা কিন্তু উপভোগ করে দেখছি। বর্তমানে আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। মহাকরণ স্টেশনের মতন হাওড়া স্টেশনেরও এই ইলেকট্রিক সিঁড়ি কিন্তু অনেক উঁচুতে, এবং হাওড়া স্টেশনে এই বাদিকগুলোতে তোমরা দেখতে পারবে ট্যাপ অ্যান্ড নো ব্যালেন্স বলে মেশিন রয়েছে, যেখানে তুমি তোমার কার্ডগুলোকে ট্যাপ করে ব্যালেন্স জানতে পারবে, এবং এখানে কিন্তু বড় মেশিনও রয়েছে যেখানে রিচার্জও করতে পারবে। তো এই সিঁড়িগুলো দেখছো এটা খাড়াই উঠেছে, দুপাশে দেয়ালে কিন্তু বিভিন্নভাবে ছবি অঙ্কিত রয়েছে, যা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এটা প্রত্যেকটা স্টেশনেই রয়েছে, তোমাদের আগেও বললাম মহাকরণ হাওড়া এবং হাওড়া ময়দান সবেতেই রয়েছে। এখন এখানে কিন্তু অল্টারনেটিভ অনেক ইলেকট্রিক সিঁড়ি তৈরি করা হয়েছে। যেহেতু প্ল্যাটফর্মগুলো অনেকটাই নিচে, তাই জন্য ইলেকট্রিক সিঁড়ি কিন্তু একান্তই প্রয়োজন। সাথে লিফটেরও ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক মানুষ থাকবে তারা অবশ্যই ইলেকট্রিক সিঁড়ি অথবা লিফটের কিন্তু ব্যবহার করবে, কেন সিঁড়ি কিন্তু অনেক সিঁড়ি, মোটামুটি 4-5 তলা বাড়ির মতন সিঁড়ি কিন্তু এখানে ভেঙে স্টেশনে নামতে হচ্ছে এবং উঠতে হচ্ছে। অতএব এখানে এসকেলেটর বা লিফটের কিন্তু প্রয়োজনীয়তা অনেক বেশি, সেই জন্য বিকল্প 2-3টি কিন্তু তৈরি করা রয়েছে, তাতে মানুষের কিন্তু অসুবিধা না হয়। তো ফাইনালি আমরা এখন হাওড়া রেলওয়ে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এইভাবেই তোমরা কিন্তু হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো করে রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু তোমরা পৌঁছাতে পারো।
তো আজকে এই ছিল আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।